তো কয়েকটা প্যাচ দিয়ে তো সাধারণত সেটা লুজ হয়ে যাবে একেবারে। হ্যাঁ, লুজ হয়, সেটা পরে হয়, কিন্তু ওই রাবারটা যখন চুল যখন খুলে ফেলে দেওয়া হয়, রাবারটা কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসে। তো একটা সময় যে রাবারটা পুরান হয়ে যায় তখন ফেলে দিতে হয়। ঠিক যোনিপথটাও একই রকম। এটা বিভিন্ন কারণে প্রসারিত হয়। আবার কি হয়, আবার জায়গায় চলে আসে। তা একটা সময় যে কিন্তু লুজ হয়, তখন চিকিৎসার প্রয়োজন হয়ে থাকে। চিকিৎসা নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে। বিকল্প ধারার চিকিৎসা পদ্ধতিতে সার্জারি করে থাকে। আবার আমরা সাধারণত এটা যেহেতু একটা হরমোনাল বিষয়, আমরা ওষুধ দিয়ে সেটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনি। পুরোপুরি না হলেও অনেকটা ফিরে আসে, কারণ এটা তো পুরাটাই রাবার, একটা ফোমের মতো। আমরা যদি সার্জারি করে অর্থাৎ স্টিচ অর্থাৎ সেলাই দিয়ে যদি ওইটা সংকুচিত করে দেই, তাহলে আপনার কি কারণে হয়েছে সেটা তো ঠিক হলো না। সেলাই করে দিয়ে জায়গাটা কি করলো, আরও সংকুচিত হয়ে গেল, সেটা সহবাসে কষ্ট হবে এবং অনেক চিড়ে যাবে, সহবাসে সুখ পাবে না, ইত্যাদি হবে। তো এটা আমরা হোমিওপ্যাথি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এটা আবার পূর্বের অবস্থা অনেকটা ফিরিয়ে আনার চেষ্টা করি। এখন অতিরিক্ত যৌন মিলন ও যোনির আকার। বিয়ের আগে অতিরিক্ত যৌন মিলন করলেই যে যোনিপথ লুজ হয়ে যাবে এমন কোনো কথা নেই। সাময়িক হয়তো একটু প্রসারিত হতে পারে, কিন্তু আবার পূর্বের অবস্থায় ফিরে আসে। কারণ যখন যৌন মিলন করা হয় তখন যোনিপথ লম্বা হয় এবং প্রসারিত হয়। কেন হয়? সহবাসকে সহজ করে দেওয়ার জন্য। এটা কিন্তু বলা হয়েছে যে এটা একটা রাবারের মতো বা ফোমের মতো। ফোমে যখন আপনি শুতে যাবেন তখন কিন্তু নরম হয়ে ভিতরে চলে যাবে, আবার যখন উঠে যাবেন তখন কিন্তু জায়গায় চলে যাবে। তো এটা একটা ফোমের মতো। তো ওই যখন ওইটা প্রসারিত না হবে, লম্বা না হবে, তখন কিন্তু ওই যে সংকুচিত যোনিপথ দিয়ে কিন্তু সহবাস করা যাবে না। অনেকের দেখা যায় যে বলে যে বিয়ে করেছি 6 মাস 3 মাস, তো যোনিপথ এখনো ঠিকমতো সহবাস করতে পারছে না, অর্থাৎ এদের সেক্স হরমোন কম থাকে। কম থাকার কারণে ওখান থেকে অর্গাজম হয় না, কামরস আসে না, এবং ভিতরে সে স্থিতিস্থাপকতা কিন্তু পুরোপুরি আসে না, যে কারণে কি হয়, জায়গাটা শুকনা থাকে, যোনিপথ কিন্তু প্রসারিত হয় না। যেটা বলা হয়েছে যে সর্বশেষ সময় প্রসারিত এবং লম্বা হয়, অনেকের এটা হয় না, সেই হরমোনটা কম থাকে, তখন চিকিৎসা নিলে কিন্তু এটা ঠিক হয়ে যায়। তাহলে তাহলে যোনিপথ সহবাস করলেই যে প্রসারিত হবে এমন না। সেটা এটা স্বাভাবিক নিয়মেই সহবাসকে সুখের করে দেওয়ার জন্যই কিন্তু প্রসারিত হয় এবং লম্বা হয়। যেসব কারণে যোনির স্থিতিস্থাপকতা বিচ্যুতি হতে পারে, সে কারণগুলো আমি এখন বলবো। প্রথম যে কারণটা সেটা হলো প্রসব অর্থাৎ ডেলিভারি। ডেলিভারি যখন হয় কোনো গর্ভবতী, তখন যে বাচ্চাটা আসে সেই বাচ্চাটার ওয়েট কিন্তু যদি পরিপূর্ণ মাস পুরে হয়, 40 সপ্তাহ পুরে হয়, তাহলে কিন্তু প্রায় 3.5 কেজি, 3 কেজি 600 গ্রাম, কি 3 কেজি 200 গ্রাম, অনেকের 4 কেজি পর্যন্ত কিন্তু হয়ে থাকে বাচ্চার ওয়েট। তো সেক্ষেত্রে কিন্তু জায়গাটা অনেক প্রসারিত হয়। তো এই যে এটা অনেকটাই কিন্তু জায়গায় ফিরে আসে, কিন্তু এটা একটু সময় লাগে। এটা কিন্তু প্রসারিত হওয়ার জন্য, অর্থাৎ যোনিপথ ঢিলা হওয়ার জন্য কিন্তু অনেকটা দায়ী থাকে। এভাবে নর্মাল ডেলিভারি যদি কোনো মেয়ে 2-3টা হয়, তাহলে কিন্তু তার যোনিপথটা কিন্তু স্বাভাবিক নেবে, অনেকটা ঢিলা হয়ে যাবে। আবার অনেকে বলে যে সিজার করেছি, তো যোনিপথ তো ঠিকই থাকবে। আল্লাহ তাআলা কিন্তু সিজার করার উদ্দেশ্যে কিন্তু বাচ্চা গর্ভে দেননি। আগে তো সিজারের কোনো ছিল না, বাইরের দেশগুলোতে কিন্তু এখন সিজার এখনও কিন্তু এভাবে করে না। একদম যখন খুব মানে সমস্যার সম্মুখীন হয় তখনই কিন্তু সিজার করে, অধিকাংশই কিন্তু নর্মাল ডেলিভারি হয়। কিছু
নিয়মকানুন মেনটেন করলেই কিন্তু নর্মাল ডেলিভারি করা সম্ভব। নিজেদের ভুলের কারণেই কিন্তু সিজারের প্রয়োজন হয়ে থাকে। এবং সিজার যখন ডেলিভারির মুহূর্ত আসে তখন